স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তো আমরা চ্যাপ্টার 6-এ ছিলাম। কোনো একটা সিস্টেম স্টেবল কিনা সেটা হচ্ছে টেস্ট করার জন্য রাউথ থিওরির ক্রাইটেরিয়ন দেখতেছিলাম। আজকে আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ওকে, সো এই ট্রান্সফার ফাংশনটা মানে এটা স্টেবল আনস্টেবল নাকি হচ্ছে মানে এটার কয়টা হচ্ছে ইয়ে আছে, দ্যাট ইজ রাইট হাফ প্লেন পোল আছে, কয়টা লেফট হাফ প্লেন পোল আছে এবং কয়টা জিওমেট্রিক অ্যাক্সিস পোল আছে, এটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের মানে একটু ইলাবোরেটলি লিখছে ফাংশনটা, বাট আপনার ফাংশনটা এইভাবে অ্যাকচুয়ালি থাকবে না। দেখেন এখানে জিরো এস কিউব মানে হচ্ছে আসলে এস কিউব বলা কোনো টার্ম নাই। ওকে, সো এটা যেভাবে থাকতে হইলে অ্যাকচুয়ালি এস টু দি পাওয়ার 6 প্লাস এস টু দি পাওয়ার 5 মাইনাস 6 পরেরটা দেন হচ্ছে মাইনাস এস স্কোয়ার, এইভাবে থাকতো। ওকে, সো এটার যদি আমি রাউথ রুইস টেবিল বানাই, তো এইখানে হচ্ছে আমার 6 4 দেন 2 দেন 0, এই পাওয়ারগুলোর কোএফিসিয়েন্ট গুলো বসবে। এস টু দি পাওয়ার 6 এর সাথে আছে 1, এস টু দি পাওয়ার 4 এর সাথে আছে -6, এস স্কোয়ারের সাথে আছে -1 অ্যান্ড এস টু দি পাওয়ার 0 এর সাথে আছে 6। রাইট, এবং আর কি কি বসবে? এই যে এই রোটা যদি আমি ফিল আপ করি, এস টু দি পাওয়ার 5 এর দিয়ে যেটা শুরু, এস টু দি পাওয়ার 5 এস কিউব এস টু দি পাওয়ার 1 অ্যান্ড এটা আর নাই যেহেতু, তাহলে আর লেখার দরকার নেই। তাহলে এস টু দি পাওয়ার 5 এর সাথে কত আছে? 1 আছে। রাইট, এন্ড দেন হচ্ছে এস কিউবের সাথে কত আছে? এস কিউব তো নাই, তাহলে 0 আছে। দেন এস টু দি পাওয়ার 1 এর সাথে আছে -1, আর এটা নাই। এরপরে পলিনোমিয়াল শেষ। রাইট, এখন এই এস টু দি পাওয়ার 4 হিসাব করার জন্য আমরা কি করব? -6 এর সাথে এটা গুণ দিব। রাইট, ওকে, দেন যদি আমরা গুণ দেই কত আসে? -6 মাইনাস হচ্ছে 0, 1 × 0 0 হয়, সো -6 ডিভাইডেড বাই এই যে এইটা, অর্থাৎ আমার উপরের ঠিক উপরের রো এর প্রথম কলামে যেটা থাকে সেইটা, ইকুয়ালস -6ই হবে। দেন এটা দ্বিতীয় এলিমেন্ট যদি আমার চাই, তাহলে হচ্ছে কি করতে হবে? এই দুইটা গুণ দিতে হবে, মাইনাস এই দুইটা গুণ দিতে হবে। সেই দুইটা গুণ দিলে কত হয়? -1 মাইনাস -1, রাইট? -1 × 1 কত হয়? -1। দেন আবার -1 × 1 -1, সো -1 ডিভাইডেড বাই 1, সো দ্যাট মিনস এটা 0 হবে। সো তাহলে এর পরের টার্মটা কত হবে? 6 বিয়োগ 0 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ 6 হবে। রাইট,
ছয়, ছয় একে ছয়, এক ইন্টু শূন্য হচ্ছে শূন্য। সো 6 - 0 ডিভাইডেড বাই 1, 6। আচ্ছা, পরে যেহেতু আর কোনো কলাম নাই, তাহলে এর পরের ভ্যালুগুলো জিরো হবে, রাইট? 6 আর 0-র পরে আর কোনো কলাম নাই। ওকে, তাহলে এখন আমি এইটা মুছে দেই। আচ্ছা, থাকো আপাতত এইখান পর্যন্ত থাকুক। তো এখন এটা হচ্ছে আমার পিভট, বা এটা দিয়ে ভাগ দিতে হবে এর পরের রো সবগুলো বের করার সময়। ওকে, সো দেখেন 0 × 0, সো এটা কত হচ্ছে? 0 × 0 হচ্ছে মানে 0 - 0 0, তাহলে 0-কে -6 দিয়ে ভাগ দিলে জিরোই হবে। দেন -1 × -6 কত হয়? 6, রাইট? -1 × -6 হচ্ছে 6, মাইনাস 6 কে 6, 6 - 6 শূন্য, সো এটাও শূন্যই হবে। ভালো কথা। দেন হচ্ছে এই, এটা যদি পাইতে চাই তাহলে 0 0 গুণ দিলে জিরোই আসবে দোনোটা, তাহলে বিয়োগ করলে জিরোই আসবে। 0 × -6 জিরো, আর 0 × 1 জিরো, তো গুণ বিয়োগ করলে জিরোই আসবে। এটা যত দিয়ে ভাগ দিয়ে জিরোই থাকে। ওকে, সো একটা রো পুরাটা হচ্ছে জিরো চলে আসছে। ওকে, সো এর পরের রো তো আমি আর বের করতে পারবো না। ওকে, এর পরের রোটা কিন্তু আর বের করা যাবে না। কারণ কি? কারণ আমার এর পরের বারে হচ্ছে জিরো দিয়ে ভাগ দিতে হবে, রাইট? তো আমাকে জিরো দিয়ে তো আমি ভাগ দিতে পারবো না। তাহলে এখন এই ক্ষেত্রে কি করব? যদি একটা রো পুরাটা জিরো, রাইট? সো দিস ইজ এ রো অফ জিরোস, রো অফ জিরোস। এখন আমরা রো অফ জিরোস নিয়ে হচ্ছে একটু গবেষণা করি। মানে এইরকম কেস যদি অ্যারাইজ করে যে কোনো ম্যাথে, এটা জাস্ট একটা এক্সাম্পল। একটা রো অফ জিরো আসছে, তাহলে আমি কিন্তু আর পরের রো গুলো বের করতে পারতেছি না। কারণ কি? কারণ হচ্ছে যে আমার এই যে একটা জিরো আছে এখানে, আমার কিন্তু এই সবুজ গোলগুলা দিয়ে ভাগ দেওয়া লাগে, তাই না? পরের গুলা বের করার সময় তো আমি জিরো দিয়ে ভাগ দিতে পারবো না। তাহলে এখন যেটা করতে হবে, এই রো অফ জিরোটা কেন হয় সেটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। রো অফ জিরোস occurs or occur due to an even polynomial. ওকে, সো ইভেন পলিনোমিয়াল মানে কি? ইভেন পলিনোমিয়াল হচ্ছে যেখানে এস এর পাওয়ার শুধুমাত্র ইভেন কতগুলো সংখ্যা হয়। যেমন s⁴ -2 s² প্লাস হচ্ছে s⁻0, সো 5 s⁻0। সো দিস ইজ এই এরপরে ধরেন হচ্ছে s⁻6 প্লাস s⁻4 + 5, রাইট? সো এখানে সবগুলো দেখেন ইভেন পাওয়ার, 6 4 আর হচ্ছে s⁻0, তাই না? সো এগুলা, দেন ধরেন আমি আরেকটা লিখলাম s² + 2। সো এরা সবাই হচ্ছে ইভেন পলিনোমিয়াল, কারণ এখানে শুধুমাত্র এস এর ইভেন পাওয়ার বিদ্যমান, রাইট? কোনো অড পাওয়ার নাই। তো ইভেন পলিনোমিয়াল হইলে যেটা হয় যে একটা ইভেন পলিনোমিয়ালের অবভিয়াসলি ইভেন সংখ্যক রুট থাকবে, তাই না? দ্যাট মিনস যেহেতু এটার ম্যাক্সিমাম পাওয়ার 4, এটার 4টা রুট থাকবে। এটার ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু 6, এটার 6টা রুট থাকবে বা 6টা সলিউশন থাকবে। ক্যালকুলেটরে সলভ করলে 6টা সলিউশন আসবে। যদিও ক্যালকুলেটর করা যায় না, মানে যদি আমি সামহাও কম্পিউটারে করি আর কি। s² + 2, এটার দুইটা সলিউশন আমরা জানি, +-j × √2। যাই হোক, আমার ইভেন সংখ্যক বা জোড় সংখ্যক সলিউশন থাকবে। এখন এই জোড় সংখ্যক সলিউশন কিভাবে থাকতে পারে? এরা হইলো এইভাবে থাকে। ওকে, অর্থাৎ যদি কোনো একটা রুট থাকে, তাইলে তার মূল বিন্দুর সাপেক্ষে একটা প্রতিবিম্ব, একটা রুট থাকে। এটা কেমন আমি একটু বুঝাই আপনাদের, রাইট? সো তাহলে দেখেন, এই যে এই যে রুটটা, রাইট, এটার দেখেন মূল বিন্দুর সাপেক্ষে একটা প্রতিবিম্ব আছে। ওকে, সো রাইট হাফ প্লেনে একটা যদি রুট থাকে, লেফট হাফ প্লেনে একটা রুট থাকবে। এবার দেখেন এই রুটটা দেখেন, এইটা তো এইটার মূল বিন্দুর সাপেক্ষে একটা প্রতিবিম্ব থাকবে। ওকে, অর্থাৎ এটার সাথে আপনি মূল বিন্দু যোগ করে যদি পিছের দিকে বাড়ান, সম দূরত্ব যান, তাইলে ঠিক যে রুটটা পাবেন ওইটাও হচ্ছে আমার এই পলিনোমিয়ালের রুট হবে। ঠিক আছে? দেন হইলো যদি এইটা আমার রুট হয়, তাহলে অবভিয়াসলি এই সি প্রাইম, এগুলোর নাম আমি প্রাইম দিয়ে দিই। কারণ এটার নাম হচ্ছে সি প্রাইম, এটার নাম হচ্ছে এ প্রাইম,
দেন এটা যদি বি হয় তাহলে এটা চারোটা সি দিচ্ছে না, সি ডাবল প্রাইম, যাই হোক, সি ডাবল প্রাইম, অর্থাৎ একটা প্রতিবিম্ব থাকা চাই, এটা হচ্ছে কথা। এর নাম দিলাম বি প্রাইম। ওকে, সো এগুলো হচ্ছে বিম্ব, অর্থাৎ কোনো একটা রুট থাকলে তার একটা প্রতিচ্ছবির মতো অন্য একটা রুট থাকবেই। ঠিক আছে, এটা হচ্ছে ইভেন পলিনোমিয়ালের বৈশিষ্ট্য। আচ্ছা, সো তাহলে এই যে আমার কথা হচ্ছে যে সো আমার যে মেইন পলিনোমিয়ালটা, ঠিক আছে, এইটাতে দেখেন এস টু দি পাওয়ার সিক্স আছে। সো এই মেইন যে পলিনোমিয়ালটা যার জন্য আমি ম্যাথটা করতেছি, ওইটার মধ্যে একটা ইভেন পলিনোমিয়াল গুণ আকারে আছে। ওকে, সো এই যে এস টু দি পাওয়ার সিক্স ওলা যে ইকুয়েশনটা, এটা রাইট। সো এস টু দি পাওয়ার সিক্স মাইনাস এস টু দি পাওয়ার ফাইভ নাকি প্লাস এস টু দি পাওয়ার ফাইভ, মাইনাস সিক্স এস টু দি পাওয়ার ফোর মাইনাস এস স্কোয়ার মাইনাস এস প্লাস সিক্স। So this has an even polynomial into something else, ঠিক আছে, into another polynomial. So এই কারণে ইভেন পলিনোমিয়াল কারণে একটা রো অফ জিরোজ আসছে। ওকে, তো এই পলিনোমিয়ালটা রুটগুলো দিয়ে খেয়াল করেন যে আমার যদি এই একটা জে ওমেগা অ্যাক্সিসের উপর একটা রুট থাকে, তাহলে মাইনাস জে ওমেগা অ্যাক্সিসেও আরেকটা রুট থাকবে। ওকে, যদি আমার রাইট হাফ প্লেনে একটা রিয়েল রুট থাকে, অর্থাৎ রিয়েল অ্যাক্সিসে একটা যদি রুট থাকে, তাহলে লেফট হাফ প্লেনেও রিয়েল অ্যাক্সিসে একটা রুট থাকবে। এখন যদি আমার রাইট হাফ প্লেনে একটা কমপ্লেক্স রুট থাকে, তাহলে লেফট হাফ প্লেনেও একটা কমপ্লেক্স রুট থাকবে। বাট আমরা জানি যে কমপ্লেক্স রুট হইলে কনজুগেট আকারে আসে, তাই না? সো সি যদি হয় ধরেন ফাইভ প্লাস জে ফাইভ, ওকে, কথার কথা, এটা হচ্ছে সি, তাইলে সি এর অবভিয়াসলি একটা কনজুগেটও থাকা চাই, ফাইভ মাইনাস জে ফাইভ। ওকে, দ্যাট মিনস যদি আমার রাইট হাফ প্লেনে রিয়েল রুট থাকে, তাহলে লেফট হাফ প্লেনে একটা ইমাজিনারি রুট থাকতে হবে আবশ্যক। কিন্তু যদি রাইট হাফ প্লেনে একটা কমপ্লেক্স রুট থাকে, যদি আমি এটা জানি, তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি আরো তিনটা রুট জানি কিভাবে। সো এই রুটটার একটা প্রতিবিম্ব রুট থাকবে, এটা মাস্ট। আবার যেহেতু একটা কমপ্লেক্স রুটের কনজুগেট রুটটাও থাকে, তাহলে এইটাও মাস্ট থাকবে। আবার কনজুগেট রুটের একটা প্রতিবিম্ব রুট থাকবে। ওকে, সো যদি রাইট হাফ প্লেনে একটা কমপ্লেক্স রুট থাকে এরকম, তাহলে চারটা রুট হওয়ার বা চারটা সলিউশন হওয়ার একটা পসিবিলিটি থাকে। ওকে, সো এই এইরকম একটা রুটের কারণে আমার পলিনোমিয়ালের অর্ডার চার হয়ে যাইতে পারে। ঠিক আছে, মিনিমাম চার হবেই, কারণ এইটার জন্য একটা প্রতিবিম্ব রুট, আবার একটা কনজুগেট রুট, আবার তার কনজুগেটের জন্য একটা প্রতিবিম্ব রুট। ঠিক আছে, তাহলে টোটাল চারটা রুট হইলে আমার পলিনোমিয়ালের পাওয়ার হবে চার। ওকে, তো এখন আমরা দেখি যে তাহলে আমার আগে পলিনোমিয়ালটা জানতে হবে, ইভেন পলিনোমিয়ালটা কি। এটা আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে, এই যে দেখেন, যে রোটা আমার জিরো হইছে তার ঠিক আগের রোটা হচ্ছে আমার ইভেন পলিনোমিয়ালের রো। ওকে, সো এইটাকে হচ্ছে আমরা চিহ্নিত করব। So this is the row of even polynomial. ইভেন পলিনোমিয়াল, এখন ইভেন পলিনোমিয়ালটা কিভাবে বানাবো? একদম সিম্পল। এই যে দেখেন, তাহলে এটার প্রথমটা হচ্ছে এস টু দি পাওয়ার ফোর, এস টু দি পাওয়ার ফোর এর কোএফিসিয়েন্ট, রাইট? যেমন এখানে আমরা ওয়ান বসাইছি এস টু দি পাওয়ার সিক্স এর সাথে, এই যে ওয়ানটা কার সাথে পাইছিলাম? এস টু দি পাওয়ার সিক্স এর সাথে। দেন এস টু দি পাওয়ার ফাইভ এর সাথে একটা ওয়ান পাইছি, এভাবে বসাই দিছি। সো এস টু দি পাওয়ার ফোর এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস ছয়। ওকে, সো মাইনাস ছয় ইন্টু এস টু দি পাওয়ার ফোর, দেন এস টু দি পাওয়ার ফোর এর পরের পার্ট হচ্ছে এস স্কোয়ার। সো এটা যেহেতু নাই, এটা লেখার দরকার নাই। এস স্কোয়ারের পরের পাওয়ার হচ্ছে কি এস টু দি পাওয়ার জিরো বা কনস্ট্যান্ট, সো প্লাস সিক্স, রাইট? সো দিস ইজ দ্য ইভেন পলিনোমিয়াল।
তো এইটার হচ্ছে আমরা আহ, তার আগে একটা কাজ করে নিব। সেটা হলো যে একটা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে নেব, 6 দিয়ে ভাগ দিয়ে নেব। ওকে, সো এই -6 রাখবো না। 6 দিয়ে যদি ভাগ দিই এটা কত হয়? -1। ওকে, তো এই জিনিসটাকে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তাহলে এটা হয়ে যায় -1। আর তাহলে জিরোকে 6 দিয়ে ভাগ দিলে কিছু যায় আসে না, এটা জিরোই থাকে। 6কে যদি 6 দিয়ে ভাগ দিই কত হবে? 1 হবে। এটাকে 6 দিয়ে ভাগ দিলে জিরোই হবে। ওকে, সো আমরা এই নতুন ভ্যালুগুলো ইউজ করব। -1, 0, দেন হচ্ছে 1, দেন 0। সো এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +1। সো -1 × s⁴ +1 এস স্কোয়ার তো নাই, কনস্ট্যান্ট। সো এই পলিনোমিয়ালটা বা আমাদের ইভেন পলিনোমিয়াল, রাইট? সো দিস ইভেন পলিনোমিয়াল, এটা হচ্ছে পিএস। এটাকে আমরা এইভাবে লিখতেছি, বা এটা হচ্ছে ইভেন পলিনোমিয়ালটা। সো -s⁴ +1। সো অবভিয়াসলি এটা 4টা রুট আছে। ওকে, সো একটা রো অফ জিরো কখন হয়? যখন হলো আমার একটা ইভেন পলিনোমিয়াল থাকে। ইভেন পলিনোমিয়ালটা আমি কেমনে বুঝবো? এই যে 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 রোতে হচ্ছে এই জিরোগুলো পাইছি তার ঠিক আগের রোটা, ওকে, তার ঠিক আগের রোটাতে যাব। আগের রো এর ম্যাক্সিমাম পাওয়ার হবে s⁴। s⁴ তাহলে দেন s², যেহেতু ইভেন পলিনোমিয়াল, রাইট? ইভেন পলিনোমিয়ালে খালি ইভেন পাওয়ার গুলো থাকবে। সো 4, 2, দেন 0। সো 4 এর s⁴ এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, দেন s² কোএফিসিয়েন্ট 0, সো এটা লেখার দরকার নেই। দেন s⁴ বা কনস্ট্যান্ট, s⁴ মানে কি? কনস্ট্যান্ট, রাইট? 1। সো s⁴ কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এটা লিখলাম। দেন আর এরপরে তো টার্ম নাই। ওকে, সো দিস ইজ দ্য ইভেন পলিনোমিয়াল, রাইট? সো আমাদের ইভেন পলিনোমিয়ালটা হচ্ছে এইটা। এখন আমরা তাহলে এই রাউথ হুরিস টেবিলটাকে একটু চেঞ্জ করে দিব। সো দ্য নিউ, তার আগে একটা কাজ করতে হবে। +1, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো আগে এস এর সাপেক্ষে। তো এখানে হবে -4s³, রাইট? আর কিছু থাকবে না। ওকে, সো এখন দেখেন যে আমার s³ কোএফিসিয়েন্ট আসছে হচ্ছে -4। ওকে, এর আগে কিন্তু জিরো আসছিল। সো এখন যেহেতু -4 আসছে, তাহলে এখন আমি জিরোর জায়গায় -4 ইউজ করব। ওকে, এবং এর আর কোনো কোএফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না, কারণ s³ পরে এটা কত? 0 × s⁴ দেন এরপরে তো টার্ম নাই। সো তাহলে s⁴ 6, 5, 4, 3, 2, and 1, s⁴ 0। সো এইগুলা আগের মতো যা আসছে তা। 1 - 6 - 1, ঠিক 6 না -6? s⁴ 0 এটা 6, -6। সো 1 - 6 - 1 6, 1 - 6 - 1 6। দেন 1 0 - 1 0। তারপরে s⁴ এর গুলো হচ্ছে -1, দেন 0 1। স্যার এই মানগুলা কিভাবে বসাবো কই থেকে? এটা হচ্ছে এই s⁴ পর্যন্ত আপনি আগের মানগুলাই নেবেন।
খালি এস কিউবে এসে হচ্ছে সব জিরো আসছিল, তো আমি তো জিরো তো রাখতে পারবো না, তাহলে কি করব, ওই যে ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি ওই মানগুলা বসাবো। তো তাহলে এস কিউবে এর আগে আমরা সবগুলা জিরো আসছিল, তো এখন আমরা এটার কারণে এই নতুন কিছু মান আমাদের দরকার, রাইট? কারণ জিরো দিয়ে তো ভাগ দিতে পারবো না। তো কি মান লিখবো, এই যে এখন নতুন যেটা পাইছি এটাগুলো লিখবো, -4, দেন এস এর সাথে জিরো, তাহলে বাকি সব জিরোই হবে। আচ্ছা, এখন আমরা এস স্কোয়ারের কোএফিসিয়েন্টটা হিসাব করব। তো এস স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত হবে? জিরোই হবে। দেন এইটা কত হবে? -4 + 1 নাকি? এই দুটোটা যদি আপনি গুণ মানে দেন। কি আড়াআড়ি গুণ করতে হবে? হ্যাঁ। সো এই জিরোর সাথে -4 গুণ দিলে জিরো, জিরোর সাথে -1 গুণ দিলেও জিরো, বিয়োগ করলে জিরোই পাবেন, -4 দিয়ে ভাগ করলে জিরোই পাবেন। ওকে। আর আচ্ছা, এখানে একটা কাজ করি, সেটা হইলো যে -4টাকে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে -1 লিখি। তাহলে এটা জিরো, মানে 4 দিয়ে ভাগ দিচ্ছি সবগুলারে। ওকে। তাহলে এখন আসেন 1 × -1, আর এই দুইটা গুণ দিলে হবে জিরো। -1 ডিভাইডেড বাই -1, তাইলে হচ্ছে কমন টানা দরকার। দেন আবার জিরোই আসবে। আচ্ছা, তো এখন এনাদার প্রবলেম অ্যারাইজেস, সেটা হইলো যে আমাদের এই এস স্কোয়ার হচ্ছে একটা জিরো চলে আসছে, ঠিক আছে? তো এখানে একটা জিরো চলে আসে, তাহলে পরের রো বের করার সময় কি হবে? আমার এই যে কি জানি, আহ, আবার জিরো দিয়ে ভাগ দিতে হবে, রাইট? সো আবার জিরো দিয়ে ভাগ দিলে তো সমস্যা। কিন্তু এখন এটা পুরাটা কিন্তু, পুরা রোটা কিন্তু জিরো না, রাইট? খালি একটা সিঙ্গেল জিরো। সো দিস ইজ রো উইথ এ জিরো অন ফার্স্ট কলাম। ওকে। তো এরকম থাকলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, দাঁড়ান একটু আসতেছি। আচ্ছা, সো এখানে হচ্ছে আমার একটা জিরো আসছিল, রাইট? সো বাট দিস ইজ নট এ এন্টায়ার রো অফ জিরো। আমার কথা বোঝা হচ্ছে? জি স্যার। আচ্ছা, সো এটা কিন্তু জি স্যার। এন্টায়ার রো অফ জিরো না,
এখানে খালি আমার সমস্যা হচ্ছে যে প্রথম প্রথম কলামে একটা জিরো আছে, সো রো উইথ জিরো অন ফার্স্ট কলাম। তাহলে এইটার প্রবলেম হইলো যে আমি পরের রো বাইর করতে গেলে আবার এই জিরো দিয়ে ভাগ দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এখন এটার জন্য কি করব? এটার জন্য কিন্তু আগের মতো করা যাবে না, রাইট? কারণ দেখেন, এইটার আগে কিন্তু আমার একটা অড পলিনোমিয়াল, ইভেন পলিনোমিয়াল নাই। আর আগে যেটা হয়েছিল সেটা কি ছিল? এই যে এটা পুরোটা জিরোর ছিল এবং তার আগে এস টু দি পাওয়ার 4 ছিল বা একটা ইভেন সংখ্যা ছিল, তো যার কারণে আমরা একটা ইভেন পলিনোমিয়াল বানাইতে পারছিলাম। এবং ওইটাকে দেন ডিফারেন্সিয়েট করলে কি হয়, পাওয়ার এক কমে গিয়ে এটা অড হয়ে যায়। তাহলে দেন এই অড অড পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো আমরা এস কিউবের জায়গায় বসাই দিছিলাম, যেখানে আগে সবগুলা জিরো ছিল। তো এখন এটা তো এটা করতে পারবো না, কারণ এর আগে ইভেন পলিনোমিয়াল নাই। ওকে, সো এটা যেটা করব, জিরোর জায়গায় আমরা একটা সংখ্যা নিব এপসাইলন। ওকে, এপসাইলন টেন্স টু জিরো, অর্থাৎ এপসাইলন জিরো, জিরোর খুবই নিকটে। আমরা ক্যালকুলাসে পড়ছি না, লিমিট এত টেন্স টু এত, মানে হচ্ছে ওই সংখ্যার খুবই কাছাকাছি একটা সংখ্যা, অর্থাৎ এপসাইলনকে আমরা জিরোর খুবই কাছাকাছি সংখ্যা হিসেবে নিলাম। ওকে, তাহলে যদি এটাকে এপসাইলন নেই, তাহলে এখন আমরা এই এস টু দি পাওয়ার ওয়ান এটা হিসাব করতে পারবো, টেকিং এপসাইলন এস পিভট। ওকে, কারণ আমরা এপসাইলন দিয়ে তো ভাগ দিতে পারবো, জিরো দিয়ে না ভাগ দিতে পারবো না। আচ্ছা, দেন আমরা একটা লিমিটিং ভ্যালু টেলও বের করবো, সামথিং কিছু একটা। যাই হোক, সো তাহলে এটা কত আসে? জিরো ইন্টু এপসাইলন জিরোই হবে, দেন হচ্ছে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এটা কত হবে? মাইনাস ওয়ান হবে। সো জিরো মাইনাস মাইনাস ওয়ান কত? প্লাস ওয়ান ডিভাইডেড বাই এপসাইলন, সো ওয়ান ডিভাইডেড বাই এপসাইলন। ওকে, দেন এই সেকেন্ড এলিমেন্টটা বের করতে কি করব? জিরোর সাথে এটা গুণ, জিরোর সাথে এটা গুণ, সো জিরোই হবে, দেন বাকি সব জিরোই হবে। আচ্ছা, সো এই নেক্সট এলিমেন্টটা কি হবে? এইটা, রাইট? সো এইটা কত? ওয়ান ইন্টু এইটা, দ্যাট ইজ এই যে ওয়ান ইন্টু এইটা মাইনাস জিরো ইন্টু এপসাইলন, সেরকম নীল দিয়ে আঁকি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস টাইম কি চেঞ্জ হয়ে গেছে নাকি? এখন তো আর এক রেদওয়ান স্যার ক্লাস লিংক দিয়ে দিল, এখন স্যার ওইটাই জয়েন করলে ওটা তো না আমরা সাড়ে আট, এটা সাড়ে আটটায় না ওটা? এখনই তো লিংক দিয়ে দিল স্যার। হুম। মানে আমি এখান থেকে আপনাদের ক্লাস ইয়েতেই নেওয়ার কথা, দিতে হবে। মানে পৌনে আটটা থেকে নেওয়ার কথা, পৌনে আটটা সরি পৌনে সাতটা থেকে নেওয়ার কথা আর কি। তো আমি তো সিআর এর সাথে কথা বলে হচ্ছে ইয়ে করলাম। আপনি কি ইটু জি না? স্যার, জি স্যার। স্যার আপনি স্যার কন্টিনিউ করেন স্যার, স্যার মনে হয় ইয়া করছে ওই ক্লাসটা, তাহলে 9টা থেকে নিতে পারে। স্যার আপনার ক্লাস টাইম ঠিকই আছে। আপনার একটা পৌনে সাতটা থেকে নেওয়ার কথা আর কি, মানে আমি 1 ঘন্টা পিছাই দিছি। ওই আহ, মানে আপনার সিআর এর সাথে কথা হয়েছিল। এখন আহ, আপনার হচ্ছে একটু সিআর সাথে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ? যদি বেশি প্রবলেম হয় আমি নাহলে আবার আপনাদের ক্লাস টাইমেই দিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আজকের আছে, মতো কন্টিনিউ করি একটু। ঠিক আছে। আচ্ছা, সো এপসাইলন টেন্স টু জিরো। আচ্ছা, তাহলে দেখেন ওয়ান ইন্টু ওয়ান বাই এপসাইলন কত? ওয়ান বাই এপসাইলন মাইনাস জিরো ইন্টু এপসাইলন জিরো। সো তাহলে ওইটা তো, এটা বাদ গেলে কিছু যায় আসে না, তাহলে ওয়ান ইন্টু ওয়ান বাই এপসাইলন ডিভাইডেড বাই আবার ওয়ান বাই এপসাইলন। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ওয়ান, খালি ওয়ান। এরপর আর কিছু যায় আসে না, কারণ বাকি সব জিরো, জিরো দিয়ে আপনি যাকেই গুণ দেন জিরোই হবে, কিছু দিয়ে ভাগ দিলে যায় আসে না কিছু। ওকে, সো এখন যেটা করতে হবে যে আমরা প্রথম কলামটার ভ্যালুগুলো লিখব। ঠিক আছে, ফার্স্ট কলাম। সো আমাদের এর আগের ক্লাসে আমি যে এক্সাম্পলটা দেখাইছিলাম বা দুইটা এক্সাম্পল মেবি দেখাইছিলাম, ওইগুলাতে কিন্তু এই ধরনের বিপত্তি ঘটে না। ঠিক আছে, কারণ কোনো এন্টার রো জিরো হয়ে যায় না, অথবা কোনো একটা রো এর ফার্স্ট এলিমেন্টটা জিরো হয়ে যায় না, বাকিগুলা জিরো নন জিরো মিলায় থাকে আর কি। ঠিক আছে, সো এই ম্যাথটাতে দুই ধরনের বিপত্তি আছে। আমি আসলে ভাবছিলাম হচ্ছে একটা একটা করে দেখাবো, তবে এই এক্সাম্পলটাতে মানে দুই ধরনের মানে অড সিচুয়েশনেরই আবির্ভাব হয়, এটা আসলে আমি নিজেও জানতাম না। যাই হোক, সো এখন আসেন, সো আমি প্রথম কলামটা লিখবো, রাইট? ওয়ান, ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, এপসাইলন, ওয়ান বাই এপসাইলন।
দেন আবার 1। ওকে, সো এপসাইলন গ্রেটার দেন 0। ওকে, সো তাহলে ব্যাপারটা কিরকম? এপসাইলন গ্রেটার দেন 0 মানে কি? আমরা তো বলছিলাম এপসাইলন টেন্স টু 0, রাইট? সো এখন এপসাইলন হচ্ছে 0-র দিকে অগ্রসর হচ্ছে বা 0-র খুব কাছাকাছি, তাহলে এপসাইলন 0-র ডানেও থাকতে পারে বামেও থাকতে পারে। ওকে, সো ডানে থাকলে 0-র থেকে বড়, বামে থাকলে 0-র থেকে ছোট। তো আমরা ধরতেছি যে এপসাইলনটা 0-র থেকে বড়, কিন্তু 0-র অনেক কাছে, রাইট? কাছে হইলে কি আমার ডানেও থাকতে পারে বামেও থাকতে পারে। তো আমরা এটাকে বলি যে এপসাইলন টেন্স টু 0 প্লাস আর কি। ঠিক আছে, আবার এটার ও পজিটিভ ভাবেন না, এটার মানে হচ্ছে 0 প্লাস, অর্থাৎ 0-র থেকে বেশি এবং 0-র খুবই নিকটে। ওকে, সো যদি এইটা হয় তাহলে দেখেন আমার এই জিনিসগুলোর চিহ্নগুলো কি হয় আমি সেটা দেখি। তো 1-এর সাথে এপসাইলনের কোনো সম্পর্ক নাই, এটার চিহ্ন প্লাস প্লাসই থাকবে, এটারও প্লাসই থাকবে, এটার চিহ্ন মাইনাসই থাকবে মাইনাসই থাকবে। কিন্তু এটা হচ্ছে এপসাইলন, রাইট? সো এপসাইলন গ্রেটার দেন 0 মানে হচ্ছে এপসাইলনের চিহ্ন ধনাত্মক, 1/এপসাইলনের চিহ্ন ধনাত্মক হবে। তাহলে এখন সো তাহলে এখানে আমরা কি দেখবো? চিহ্নগুলা দেখবো খালি, কনসিডারিং এপসাইলন গ্রেটার দেন 0। আপনি লেস দেন 0 নিলেও কোনো সমস্যা ছিল না, আহ, মানে একই ধরনের রেজাল্টই পাবেন। তো আমরা চিহ্নগুলো দেখবো কি কনসিডার করে? এপসাইলন গ্রেটার দেন 0 কনসিডার করে। ওকে, তো এপসাইলনের সাথে এই উপরের কনস্ট্যান্ট গুলোর কোনো সম্পর্ক নাই, এগুলোর চিহ্ন যা আছে তাই, কিন্তু এগুলো হচ্ছে এপসাইলন, এবং আরো যদি বড় ম্যাথ হইতো তাহলে এপসাইলনের আরো বড় ফাংশন আসতো, দেন ওইগুলোর চিহ্ন বের করতে হইতো আর কি। ওকে, সো মাইনাস, এটা চিহ্ন মাইনাস, দেন এপসাইলন চিহ্ন কি? প্লাস। যদি এপসাইলন গ্রেটার দেন চিহ্ন, এপসাইলনের চিহ্ন হচ্ছে প্লাস। 1/এপসাইলনের চিহ্ন কি হবে? প্লাসই হবে, কারণ 0-র চেয়ে বড় একটা সংখ্যা মানে কি ধনাত্মক, একটা 1-কে একটা ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ দিলে ধনাত্মক সংখ্যাই হবে। দেন শেষে একটা 1 রয়ে গেছে, এটার চিহ্ন প্লাস। এখন আমরা দেখবো যে কয়টা সাইন চেঞ্জ হয়েছে। ফার্স্টে আমরা পাওয়ার গুলো লিখবো, s⁵, s⁴, এন্ড এখানে মাথায় রেখেন যে s⁴ কিন্তু একটা ঘটনা ঘটছিল, রাইট? ওই যে সবগুলা জিরো আসছিল এস কিউবে, তো s⁴ একটা ইভেন পলিনোমিয়াল আমরা বানাইছিলাম 1:0। আচ্ছা, এই ম্যাথগুলা আপনারা একটু ভালো করে করবেন, ঠিক আছে? এটার উপরে আপনাদের সেকেন্ড সিটি নিব, এই চ্যাপ্টারের উপর। একটা ম্যাথ করতে দিব খালি, যে সিস্টেমটার কয়টা রাইট হাফ প্লেন আছে, সরি কয়টা রাইট হাফ প্লেন পোল আছে, কয়টা লেফট হাফ প্লেন পোল আছে, কয়টা জিওমেট্রিক অ্যাক্সিস পোল আছে, এবং সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল নাকি মার্জিনালি স্টেবল, এগুলো হচ্ছে আপনারা একটু বের করে দেখাবেন আর কি। ওকে, সিটি এই চ্যাপ্টারের উপরে নিব, আগের চ্যাপ্টারের উপর না। আর আগের চ্যাপ্টারের উপর খালি একটা রেকর্ডেড লেকচার দিয়ে দেবো। ওকে, কারণ ওইটা আসলে পড়াইলে সিলেবাস কভার করা যাবে না, আমি একটা রেকর্ডেড লেকচার দিয়ে দেবো। বাট এই ম্যাথগুলো হচ্ছে একটু ইয়ে তো, মানে একটু বুঝার বিষয় আছে, এই জন্য এগুলোর ক্লাস নিয়ে নিয়ে দিতেছি আর কি। আচ্ছা, সো থেকে নিবেন? জি, সিটি স্যার কবে নিবেন? নেক্সট উইক বা তারপরের উইক, নেক্সট উইকের বৃহস্পতিবারে নিতে চাচ্ছি আর কি। ওকে আচ্ছা, আমি স্যার। লাস্টের ক্লাসের শেষে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, সো এখন বিষয় হচ্ছে যে, স্যার একটা জিনিস শেয়ার করার ছিল। জি, আমাদের এখন এই মুহূর্তে দুইটা ক্লাস একসাথে মানে একই টাইমে বেড়ে গেছে। আপনার পরে রিদওয়ান স্যারের ক্লাস ছিল, রিদওয়ান স্যারের ক্লাসটা 8টার দিকে শুরু হয়ে গেছে এখন আবার। স্যারে এখন লিঙ্ক দিল, লিঙ্ক দিয়ে শুরু করে দিচ্ছে অলরেডি। স্যার না একটু দেরি করে শুরু করে? স্যারের গ্রুপে এখানে 6 জন আছে। এখন এই আমাদের সিআর তো এখানে আছে, তো একটু কথা বললে স্যারের সাথে হয়ে যায়। তো কথা শুনতেছি কিনা আমি বুঝতে সিআর পারতেছি না। সিআর মেসেজ পারভেজ কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মানে রিদওয়ান স্যারের সাথে একটু কথা বললে হইব। আপনি তো বলছিলেন ওই যে আপনার নেক্সট ক্লাসটা 8:30 বা তার পরে থাকে, তো এই জন্য আমি 8:45 দিছিলাম আর তার কি। সবসময় স্যার 8:30 15:09টাই নিত, কিন্তু এখন আজকে তো স্যার 8টা বাজে দিয়ে দিছিলি। আচ্ছা, তাহলে নেক্ক্সট ক্লাস আমি স্যারের দিয়ে দিয়ে অলরেডি পৌনে ক্লাসও শুরু 7টা করে থেকেই দিচ্ছে। দিই, ঠিক আছে? নেক্সট ক্লাস পৌনে 7টা থেকেই নিই নাকি? 7:59 নিলে ভালোই হবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা এখন ওই ক্লাসে জয়েন করেন, মানে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
সো এখানে আমার চিহ্নের চেঞ্জ কয়বার হচ্ছে তাইলে? এখানে আমার চিহ্নের চেঞ্জ হচ্ছে দুইবার, প্লাস থেকে মাইনাসে একবার হয়েছে, দেন মাইনাস কন্টিনিউ করছে, সো এখানে চিহ্নের চেঞ্জ হয় না, আবার মাইনাস থেকে প্লাস হয়েছে আবার। সো টোটাল দুইবার যেহেতু চিহ্নের চেঞ্জ হয়েছে, রাইট? সো সাইন চেঞ্জেস টু টাইমস, রাইট? সো হোয়াট ডাজ ইট মিন? দুইবার চেঞ্জ মানে হচ্ছে রাইট হাফ প্লেন পোল দুইটা, রাইট হাফ প্লেন পোল দুইটা, or two right half plane poles, two right half plane poles। আচ্ছা, এখন কথা হচ্ছে আইলে আমার টোটাল টোটাল পোল কয়টা? যেহেতু এটার 6টা পোল, রাইট? সো অবভিয়াসলি আরো 4টা পোল বাকি আছে, তাহলে এখন 4টা পোল কি আমার লেফট হাফ প্লেনে থাকবে? হ্যাঁ, এখন আমার বুঝতে হবে যে ওই যে রো অফ জিরো একটা বিষয় আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। হ্যাঁ, ইফ ইউ রিকল, এই যে আহ, আমরা দুইটা রুল লিখছিলাম, এ রো অফ জিরোস উইল প্রডিউস জে ওমেগা অ্যাক্সিস পোলস। সো আমার 6টা পোল আছে, এর মধ্যে 2টা পোল হচ্ছে রাইট অফ প্লেনে। ওকে, সো এটা হলো আমাদের জি ওমেগা অ্যাক্সিস, এন্ড 2টা পোল আমার রাইট অফ প্লেনে আছে, এই কোথাও না কোথাও আছে, এই আমরা কত কনজুগেট টনজুগেট চিন্তা করতেছি না। তাহলে বাকি 4টা পোল জি ওমেগা অ্যাক্সিস এবং লেফট অফ প্লেন, এই দুটোটার কোথাও না কোথাও আছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে জে ওমেগা অ্যাক্সিসের উপর আছে কিনা? তাহলে আমাদের লাস্ট ক্লাসে যা শিখলাম সেটা আমার বলা হয়েছে রো অফ জিরোস উইল প্রডিউস জে ওমেগা অ্যাক্সিস পোলস। তাহলে আমরা তো রো অফ জিরো ফেস করছি, রাইট? এবং রো অফ জিরো থেকে বাঁচার জন্য এই যে একটা ইভেন পলিনোমিয়াল বের করলাম, দেন এটা ডেরিভেটিভ বের করলাম, এটসেট্রা। তাহলে অবভিয়াসলি এখানে জি ওমেগা অ্যাক্সিস পোল আছে। এখন জি ওমেগা অ্যাক্সিস পোল কয়টা আছে সেইটা বের করব হচ্ছে, এই দেখেন s⁴ ছিল আমাদের সেই ইভেন পলিনোমিয়ালটা, রাইট? যেটা আমরা হচ্ছে বের করছি। তাহলে এইটার উপরে মানে একটা সেপারেটর দিবেন আপনি। হ্যাঁ, এখন আহ, তো তাহলে এখন এখানে দেখবো যে আমাদের চিহ্ন কয়বার চেঞ্জ হয়। ঠিক আছে, এই দ্যাট ইজ এই পলিনোমিয়ালটাতে। সো এই s⁴ থেকে শুরু করে s⁻0 পর্যন্ত এখানে আমার কয়বার হচ্ছে চিহ্নের চেঞ্জ হয় সেটা হচ্ছে আমি এখন দেখব। তাহলে এখানে কয়বার চিহ্নের চেঞ্জ হয়? এখানে চেঞ্জ হচ্ছে না, মাইনাস থেকে প্লাস একবার হচ্ছে, রাইট? দেন আর তো চিহ্নের চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে একবার চিহ্নের চেঞ্জ হচ্ছে। সো সো এই পলিনোমিয়াল, ইভেন পলিনোমিয়ালের 4টা রুট আছে, এর মধ্যে যেহেতু একটা চিহ্নের চেঞ্জ হচ্ছে, তার মানে এই সো আমার টোটাল হচ্ছে টু রাইট হাফ প্লেন পোল, দুইটা রাইট হাফ প্লেন পোল থাকবে। আবার এখন আমরা বুঝলাম যে s⁴ এটার কত আসলে -4 + 1, রাইট? এই পলিনোমিয়ালটা আমরা বানাইছিলাম হ্যাজ 4 পোলস, এটা থেকে 4টা পোল আসবে। এর মধ্যে যেহেতু এটার নিচে সাইন চেঞ্জেস 1 টাইমস বা ওয়ান্স, মানে একবার চেঞ্জ হয়, তাই না? সো s⁴ থেকে শুরু করে চিহ্ন একবার চেঞ্জ হয়, তাহলে এই পলিনোমিয়ালে একটা রাইট হাফ প্লেন পোল আছে, ওয়ান রাইট হাফ প্লেন পোল। তাহলে যদি একটা রাইট হাফ প্লেন পোল থাকে, তাহলে অবভিয়াসলি একটা লেফট হাফ প্লেন পোলও থাকতে হবে। কারণ কি? ওই যে আমরা দেখছিলাম একটু আগেই যে আপনাদেরকে পড়াইছিলাম, এটার কারণে, রাইট? একটা রাইট হাফ প্লেন পোলের একটা হচ্ছে ইমেজ, একটা পোল থাকে লেফট হাফ প্লেন পোলে। এখন কথা হচ্ছে যদি এটা একটা কমপ্লেক্স কনজুগেট পোল হয়, রাইট? যদি একটা কমপ্লেক্স কনজুগেট পোল হয়,
মানে একটা এরকম কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে কিন্তু আমার চারটা পোল অ্যাকচুয়ালি হয়, রাইট? সো চারটা পোল কিন্তু আমার দেন এরকম থাকতে হয়। তো এখানে চারটা পোল থাকতে হয়, বাট তাহলে দেখেন, সো এটা কি আপনাদের মনে আছে একটু আগে যে বলছিলাম, এরকম যদি একটা পোল থাকে তাহলে আমার এই চার কোণে এরকম চারটা পোল মাঝ থাকতে হবে, এটা বুঝছিলেন না? হ্যাঁ, মনে পড়ছে? একটা পোল দুই মানে এইটা থাকলে এটার একটা প্রতিচ্ছবি থাকবে, রাইট? এবং এইটা যদি থাকে তাহলে হচ্ছে এটার একটা কনজুগেটও থাকবে, আবার কনজুগেটের একটা প্রতিচ্ছবি থাকবে। সো টোটাল চারটা পোল আমার থাকতে হচ্ছে। আচ্ছা, তো এখন সমস্যা হচ্ছে যে দেখেন, তাহলে যদি চারটা পোল থাকে, আমার রাইট হাফ প্লেন পোলে দুইটা পোল কিন্তু পড়ে যায়। হ্যাঁ, কিন্তু আমার s⁴ এর রাইট হাফ প্লেন পোল কয়টা আছে? রাইট হাফ প্লেন হচ্ছে ডান দিকের হাফ প্লেন আর কি। সাইন চেঞ্জেস ওয়ান্স, তাহলে একটা রাইট হাফ প্লেন পোল থাকবে। সো অবভিয়াসলি এরকম মানে সিচুয়েশন হইতে পারবে না, দ্যাট ইজ এরকম চার কোণায় চারটা এই জাতীয় হইতে পারবে না। তাহলে কিরকম হইতে পারবে? রিয়েল হইতে হবে। ওকে, তাহলে রিয়েল হইলে অবভিয়াসলি তার ইমাজিনারি একটা লেফট হাফ প্লেন পোল থাকবে। সো দ্যাট মিনস তাহলে আমার দুইটা পোল হইল, রাইট? এ তার প্রতিচ্ছবি, দুইটা পোল হইল। বাট এই যে s⁴ এটা টোটাল পোল কয়টা? চারটা। তাহলে দুইটা পাইছি, তাহলে বাকি দুইটা কোথায় থাকবে? যে ওমেগা অ্যাক্সিসে থাকবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এই চার কোণায় চারটা হবে না এটা আমরা নিশ্চিত, কারণ তাইলে হচ্ছে রাইট হাফ প্লেনে দুইটা চলে আসে। আমার রাইট হাফ প্লেনে থাকতে হবে একটা রাইট হাফ প্লেন পোল থাকতে পারবে, যেহেতু সাইন একবার চেঞ্জ হয়। তাহলে কি কেস হইতে পারে চারটা পোলের? এই সেকেন্ড কেসটা, রিয়েল, একটা রিয়েল রাইট হাফ প্লেন, একটা রিয়েল লেফট হাফ প্লেন, দেন হচ্ছে যে ওমেগা অ্যাক্সিসে দুইটা। ওকে, সো এই কেস, এই কেসটা হইতে পারে। তাহলে রাইট হাফ প্লেন পোলে একটা পোল থাকতেছে, দেন লেফট হাফ প্লেনে আরেকটা হচ্ছে, দেন জিও এর উপর দুইটা থাকতেছে। ওকে, সো তাহলে আমরা বুঝলাম যে, তাহলে আমি এই ছবিটা এখানে আবার একটু কপি পেস্ট করি। ওকে, সো আমাদের আহ এটা থেকে আমরা বুঝতেছি যে তাহলে আমার ওয়ান রাইট হাফ প্লেন পোল, তাহলে আরেক একটা লেফট হাফ প্লেন পোলও থাকবে, হুইচ ইজ ইমেজ বা প্রতিচ্ছবি পোল। সো আমার দুইটা পোল হইল। ওকে, বা টোটাল পোল চারটা, এবং এই কমপ্লেক্স হইতে পারবে না যেহেতু চার কোণে চারটা পসিবল না। তাহলে অবভিয়াসলি টু জে ওমেগা অ্যাক্সিস পোলস। ওকে, সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি, টু রাইট হাফ প্লেন পোলস ওভারঅল পলিনোমিয়াল টোটাল। সো টোটাল টু রাইট হাফ প্লেন পোলস, যেহেতু ওভারঅল পলিনোমিয়ালের দুইবার সাইন চেঞ্জ হয়, রাইট? সাইন চেঞ্জেস টু টাইমস, এটার দরকার নাই। ওভারঅল সাইন চেঞ্জেস টু টাইমস, তাহলে সাইন দুইবার যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে আমার টোটাল দুইটা রাইট হাফ প্লেন পোল থাকবে, ডান অর্ধাংশে দুইটা পোল থাকতে হবে। ওকে, অ্যান্ড টু রাইট হাফ প্লেন পোলস, অ্যান্ড এই ইভেন পলিনোমিয়ালের আন্ডারে একবার সাইন চেঞ্জ হয়, রাইট? এটা চারটা পোল আছে, সাইন চেঞ্জেস ওয়ান্স, একবার সাইন চেঞ্জ হয়। সাইন চেঞ্জ যতবার হয় ততটা ডান অর্ধাংশে পোল সংখ্যা হয় আর কি, ততটা। তাহলে একটা রাইট হাফ প্লেন পোল আছে s⁴ এর এই পলিনোমিয়ালের। সো এইটার থেকে আমরা বলতে পারি যে তাহলে একটা রাইট হাফ প্লেন পোল থাকলে একটা লেফট হাফ প্লেন পোলও থাকবে, যেহেতু একটা ইমেজ থাকতে হবে। সো দুইটা পোল হয়ে গেল, রাইট? তাহলে এর আর বাকি রয়েছে আরো দুইটা পোল।
তো এখন দেখেন যদি আমি রাইট অফ প্লেন পোলটা এরকম একটা কমপ্লেক্স নাম্বার নেই, তাহলে এটার ইমেজ একটা হবে অবভিয়াসলি, দেন এটার কনজুগেটও থাকতে হবে, যেহেতু কমপ্লেক্সের একটা কনজুগেটও থাকে। তাহলে কনজুগেটটা কি হবে, আবার আরেকটা পোল থাকবে। সো এই রাইট অফ প্লেনে কিন্তু আমার তাহলে দুইটা পোল হয়ে যাচ্ছে, বাট আমার রাইট অফ প্লেনে একটা পোল থাকতে হবে, রাইট? এক্স টু দি পাওয়ার ফোর এর, নট ওভারঅল, খালি এক্স টু দি পাওয়ার ফোর পলিনোমিয়ালটা। ঠিক আছে? সো দ্যাট মিনস যে তাহলে আমার টোটাল দুইটা পোল, মানে তাহলে হচ্ছে আমার এই ক্রস কম্বিনেশনটা পসিবল না, সি সি পোলগুলো থাকা পসিবল না। তাহলে অবভিয়াসলি আমার রাইট হাফ প্লেনের পোলটা হবে এ জাতীয় বা এ এর মতো, অর্থাৎ রিয়েল পোল। তাহলে লেফট হাফ প্লেনেও একটা রিয়েল পোল থাকবে। ওকে, আচ্ছা। সো তাহলে একটা রাইট হাফ প্লেন পোল অ্যান্ড দিস অবভিয়াসলি উইল বি এ রিয়েল নাম্বার। এটা আমি একটু পরে লিখি, রিয়েল নাম্বার। ওকে, সেটা একটা রিয়েল পোল হইতে হবে, ইমাজিনারি পোল কিন্তু হওয়া যাবে না এটার। সো এটাও একটা রিয়েল, রাইট? অ্যান্ড এই লেফট হাফ প্লেন পোলটা কি, ইমেজ অফ দি রিয়েল রাইট হাফ প্লেন পোল। সো আমার দুইটা পোল হয়ে গেছে, তাহলে আর দুইটা পোল থাকবে। তাহলে এখন আর দুইটা পোল আমি তো রাইট হাফ প্লেনে বসাইতে পারবো না, তাই না? কারণ রাইট হাফ প্লেনে বসাইলেই আমার চারটা পোলের আবির্ভাব হয়ে যাবে। আমি রাইট হাফ প্লেন পোলে এই ক্রস কম্বিনেশনে যদি যে কোনো একটা সি এর জায়গায় যদি যে কোনো একটা পোল বসাই, আমার চারটা পোল তো হবে, কিন্তু আমার লাগবে আর দুইটা। তাহলে অবভিয়াসলি দুইটা হইতে হবে জি ওমেগা অ্যাক্সিস এর উপরে। সো টোটাল টু জি ওমেগা অ্যাক্সিস পোলস। আচ্ছা, সো দ্যাট মিনস টোটাল পোল কয়টা? 6 পোলস টোটাল। আর যেহেতু এটা একটা এস টু দি পাওয়ার 6 ওয়ালা একটা পলিনোমিয়াল, সো তাহলে টোটাল আর বাকি থাকে 6 লেফট হাফ প্লেন পোলস। তো এখন দেখেন যে আমার রাইট হাফ প্লেন পোলটা রিয়েল এবং লেফট হাফ প্লেন পোলটাও এই জন্য রিয়েল হবে, রাইট? ইমেজ অফ দি রিয়েল রাইট হাফ প্লেন পোল। তাহলে লেফট হাফ প্লেনে আমার দুইটা পোল আছে। সো দুইটা পোলের মধ্যে একটা রিয়েল নাম্বার আমরা জানি, তাহলে অন্যটাও রিয়েল নাম্বার হইতে হবে মাস্ট। কারণ কি, অন্যটা যদি ইমাজিনারি নাম্বার হয় তার একটা কমপ্লেক্স কনজুগেট থাকতে হবে। সো আমার পোলের সংখ্যা কিন্তু একটা বেড়ে যাবে, লেফট হাফ প্লেনে তিনটা হয়ে যাবে, ওটা তো হইতে দিতে পারি না, কারণ 6টা পোল হইতে হবে টোটাল। সো তাইলে আমার লেফট হাফ প্লেনে দুইটা রিয়েল পোল থাকতেছে। সো উই ক্যান ড্র দিস লাইক দিস, রাইট হাফ প্লেনে দুইটা পোল অ্যান্ড দেন লেফট হাফ প্লেনে হচ্ছে একটার ইমেজ হবে, একটা হবে এটার ইমেজ, অর্থাৎ সমান দূরে দূরে থাকবে। এন্ড জিওমেট্রিক অ্যাক্সিসে দুইটা পোল থাকবে। আর কি এটা গ্রিন কালার দিয়ে লেফট হাফ প্লেন পোল, এবং আরেকটা লেফট হাফ প্লেন পোল, ওইটা ওর ইচ্ছা মতো হইতে পারে, ওইটা যে ইমেজ হইতে হবে এমন কোনো কথা নেই, রাইট? সো এইটা এই দুটো হচ্ছে ইমেজ। কারণ এটা যদি এ হয় হচ্ছে এ প্রাইম, ইমেজ। যদি বি হয় এটা হচ্ছে বি প্রাইম। ইমেজ মানে মূল বিন্দু থেকে সমান সমান দূরে, কিন্তু এইটা আর এটা সমান সমান দূরে না হলেও চলবে, এই নীল আর এই সবুজটা। তো টোটাল এরকম 6টা পোল পসিবল। আচ্ছা, আপনারা যদি মানে কারোর আহ, আহ, অসম্মতি না থাকে, তাহলে হচ্ছে আমি আরেকটা ম্যাথ করাই, তাইলে হচ্ছে একটু সবারই বোধহয় উপকার হইতো। কি করাবো নাকি আজকে? হ্যাঁ, করাইতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। এই ম্যাথ এখানেই শেষ। আমার কয়টা পোল আছে, আর যেহেতু রাইট হাফ প্লেনে পোল আছে, সো টু রাইট হাফ প্লেন পোল আছে, তাহলে সিস্টেমটা আনস্টেবল। ওকে, ডাজন্ট ম্যাটার জিওমেট্রিক্স এর উপর পোল আছে, জিওমেট্রিক্স এর পোল থাকলে কি হয়,
মার্জিনালি স্টেবল হয় যদি অর্ডার ওয়ানের পোল থাকে আর কি, বা মাল্টিপ্লিসিটি ওয়ানের। বা রাইটার প্লেনে যেহেতু পোল একটা আছে, একটা থাকলেই যথেষ্ট, সিস্টেম আনস্টেবল হয়ে যাবে। ওকে, ওকে। সো আমরা, যাক আমি কঠিন ম্যাথটাই করে দিছি, ভালো হয়েছে আসলে, আপনাদের মানে আর পোহাইতে হবে না। আচ্ছা, এখন এই ম্যাথটা করি। আরেকটা এন্টার রোভ জিরো আসে যেটাতে ওইটা, এই যে এইটা, এটা করবো। সো এটা দেখলি এক ধরনের মানে এক্সেপশন হবে, অর্থাৎ আমাদের তো দুই ধরনের এক্সেপশন ডিল করা লাগে, একটা হচ্ছে এন্টার রো অফ জিরোস, আরেকটা হচ্ছে এ জিরো ইন দ্য ফার্স্ট কলাম, বাট অন্য এলিমেন্ট গুলা কোনো না কোনোটা নন জিরো আছে, চাকা সংখ্যা আছে। ওকে, এক্সাম্পল কত, 6.4। আচ্ছা, সো এটাতে খালি এক ধরনের এক্সেপশন রাইজ করবে, সেটা হচ্ছে রো অফ জিরোস। সো এস টু দি পাওয়ার 5 এখানে কি আসবে, 5 এস টু দি পাওয়ার 4, 3, 2, 1, 0। সো এস টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট কত, 1। 5 এর পর নিতে হবে 3 এর কোএফিসিয়েন্ট হুইচ ইজ 6, দেন নিতে হবে s এর কোএফিসিয়েন্ট হুইচ ইজ 8, এরপর আর নেই। s টু দি 4 এর হচ্ছে 7, 7 এর পরে s টু দি পাওয়ার 2 এরটা নিতে হবে 42, 2 এর পরে 56, 56 অর্থাৎ s টু দি পাওয়ার 0টা নিতে হবে, রাইট? এর সাথে s টু দি পাওয়ার 0 আছে, 56। ওকে, 56, 6 7 42, তো আমরা দিয়ে ভাগ দিয়ে দিই। এখানে থাকবে হচ্ছে 1, এন্ড এখানে থাকবে কত, 6 7 42, 7 8 56, রাইট? ডিভাইড বাই 7। ওকে, রাইট। সো এইটা হচ্ছে আমাদের পিভট। তো দেখেন, 6 কে 6, 6 কে 6 বিয়োগ করলে 0 হবে, এটা 1 দিয়ে ভাগ করলে শূন্যই থাকবে। ওকে, সো এরপরে দেখেন 8 একে 8, 8 একে 8, শূন্যই থাকবে। এরপর আমি যত যাই বের করি শূন্যই আসবে। ওকে, বাকি সব জিরোই আসবে, সো এন্টার রো অফ জিরোস। All right, so obviously we have a even polynomial that is in multiplication with the original polynomial. Okay, so আমাদের পলিনোমিয়ালের অবস্থাটা হচ্ছে এরকম, একটা ইভেন পলিনোমিয়াল তার সাথে এনাদার পলিনোমিয়াল গুণ হয়ে আমার মেইন পলিনোমিয়ালটা তৈরি হয়েছে। সো এই ইভেন পলিনোমিয়ালের কারণেই আমার একটা রো অফ জিরো আসে। ওকে, রাউথ হুরুইজ টেবিলে। কি এই পেজ খালি পড়ে গেছে? তো তাইলে আমরা এর আগের যে ইয়েটা আছে এস টু দি পাওয়ার 4 একে নিব, রাইট? একটাই এটাই হচ্ছে আমার ইভেন পলিনোমিয়ালটা দিবে। সো এস টু দি পাওয়ার 4 এর সাথে আছে 1, এস টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 6 এস স্কোয়ার প্লাস হচ্ছে 8 এস টু দি পাওয়ার 0 বা 1। ওকে, সো এটা হবে আমাদের ইভেন পলিনোমিয়াল। ইভেন পলিনোমিয়াল, তাহলে এটার আমরা ডিফারেন্সিয়েট করব এস এর সাপেক্ষে। 4s কিউব প্লাস 6 দুগুণা 12s প্লাস কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে 0। সো এইটার এই 4 আর 12, রাইট, এগুলাকে হচ্ছে আমরা এস কিউবের সারিটাতে বসাই দেবো। সো এস কিউবের সারিতে জিরো গুলাকে এটা দিয়ে রিপ্লেস করবো। 5 4 3 2 1 0, এগুলো কি ছিল, 1 6 8, আর নিচেরটা 1 6 8।
1 6 8, নিচেরটাও 1 6 8। দেন এস কিউবকে কি হবে, এস কিউবের সাথে আছে 4, এস টু দি পাওয়ার 1 এর সাথে আছে 12, দেন এরপর আর নাই, সো 0। রাইট, পাওয়ার কিন্তু মানে পরবর্তী ছোট বেজোড় সংখ্যাটা, 3-এর পরের ছোট বেজোড় সংখ্যা কত, 1। আচ্ছা, এখন আমরা এটা বের করবো। সো আমাদের 4 দিয়ে কিন্তু ভাগ যায়। সো 4 আর 12 গুলোকে একটু ইয়ে করে লিখি। দেখেন আমরা একটু ডান দিক করে আঁকছি, ওকে। তাহলে হচ্ছে 4টা এখানে লিখবো, 12টা এখানে লিখবো, কাটাকাটি দিব, মানে 4 দিয়ে কাটবো আর কি। 4 একে 4, এটা কাটলে হবে 3, এটা কাটলে কত হবে, এটা কাটলে শূন্যই থাকবে। সো ডিভাইড বাই 4। রাইট, অরিজিনালি 4 12 0 ছিল, এই যে এই পলিনোমিয়াল থেকে 4 12 0। দেন এটাকে আমরা ওই একটা পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি, রাইট। এটা এর আগের ম্যাথও করে আসছি। বাট ইফ ইউ ওয়ান্টেড টু নো ইট অ্যাজ a রুল, ইউ ক্যান মাল্টিপ্লাই এনি রো উইথ এ পজিটিভ নাম্বার। সো যে কোনো রোকে একটা পজিটিভ নাম্বার দিয়ে গুণ করতে পারবেন, গুণ করতে পারলে ভাগও করতে পারবেন, কারণ ভাগ এক ধরনের গুণ, তাই না, উল্টা সংখ্যা দিয়ে গুণ। ওকে, সো এখন এইটা হলো আমাদের পিভট। সো এটা যদি পিভট হয়, সো 6 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1, 6 থেকে 3 গেলে কত থাকে, 3, ডিভাইডেড বাই 1, 3। দেন হলো 8, 8 একে 8 মাইনাস 0, ডিভাইডেড বাই 1, সো 8ই হবে। এরপর আর এগুলো ডান দিকের গুলো যেহেতু অ্যাভেলেবল না, 0 হবে। সো দিস ইজ আওয়ার নিউ পিভট। 3 3 9, মাইনাস হচ্ছে 8, 9 থেকে 8 গেলে থাকে 1, 1/3, 1/3। দেন 0 দিয়ে গুণ দিলে 0ই হবে, রাইট। 0 ইন্টু এটা 0, 0 ইন্টু এটা 0, 0 মাইনাস 0 0, ডিভাইড বাই 3 0, পরেরগুলো 0ই হবে, বোঝাই যাচ্ছে। ওকে, এখন আসেন তাহলে এই পুরো রোটাকে আমি 3 দিয়ে গুণ দিয়ে দিই। আহ, দরকার নেই এতটা, কোনো বড় ইস্যু না। সো 8 ইন্টু 3, রাইট, 8 ইন্টু 1/3 মাইনাস 0 ইন্টু 3। তাহলে 0 ইন্টু 3 তো কিছু যায় আসে না, 8 ইন্টু 1/3 আবার ডিভাইডেড বাই 1/3, সো 8ই থাকবে, বাকিগুলো কত হবে, 0 হবে। ডান। সো এখন আমরা ফার্স্ট রোটা লিখবো। ফার্স্ট রো না, ফার্স্ট কল। 1 1 3 1/3 8। ওকে, সো আমার পাওয়ার গুলো এখানে মনে রাখতে হবে, কারণ কাউন্ট অবভিয়াস। ওকে, সো আমার ইভেন পলিনোমিয়ালটা কোনটা ছিল, এস টু দি পাওয়ার 4 ওয়ালাটা। তাহলে এখানে একটা ইয়ার থাকবে, পার্টিশন থাকবে। সো এখানে কোনো সাইন চেঞ্জ হয় নাই, নো সাইন চেঞ্জ। ওকে, সো এই ইভেন পলিনোমিয়ালের দেখেন ইভেন পলিনোমিয়ালের আন্ডারে, রাইট, অর্থাৎ এস টু দি পাওয়ার 4 থেকে শুরু করে কোনো সাইন চেঞ্জ হয় নাই। সো নো রাইট হাফ প্লেন পোল অফ ইভেন পলিনোমিয়াল। বাট ইভেন পলিনোমিয়ালের কিন্তু 4টা রুট আছে বা 4টা পোল আছে, তাই না, যেহেতু এস টু দি পাওয়ার 4। সো এই পিএস বা আমাদের ইভেন পলি ইকুয়ালস হচ্ছে এই যে এস টু দি পাওয়ার 4 প্লাস 6s² প্লাস 8। এটার কয়টা পোল আছে, 4টা পোল। আচ্ছা, দেন যেহেতু নো সাইন চেঞ্জ, ওকে, সো নো রাইট হাফ প্লেন পোলস অফ দ্য ইভেন পলি। ইভেন পলির থেকে শুরু করলে কোনো সাইন চেঞ্জ হয় না, তাহলে এই ইভেন পলিনোমিয়ালের কোনো রাইট হাফ প্লেন পোল নাই। সো নো রাইট হাফ প্লেন পোলস। তার মানে 4টা পোলই হয় জি ওমেগা অ্যাক্সিসে থাকবে অথবা ইয়েতে থাকবে, দ্যাট ইজ লেফট হাফ প্লেনে থাকবে। তো আমরা আবার ওই ইমেজটা
কপি পেস্ট করি, এটা তো গেছে গা, এখান থেকে করি। ওকে, সো লক্ষ্য করেন যে আমার কোনো রাইট অফ প্লেন পোল নাই, দ্যাট মিনস এ থাকাও পসিবল না, সি সি গুলা থাকার তো পসিবিলিটি নাই। ওকে, তাইলে যেহেতু আমার রাইট হাফ প্লেনে কোনো পোল নাই, আমার লেফট হাফ প্লেনেও কোনো পোল থাকতে পারবে না। ঠিক আছে, সো নো লেফট প্লেন পোল। কেউ বলতে পারবেন কেন? এটা একটা ইভেন পলিনোমিয়াল, রাইট? এটার কোনো রাইট হাফ প্লেন পোল নাই, যেহেতু কোনো সাইন চেঞ্জ হয়নি, তাহলে কোনো লেফট প্লেন পোলও থাকবে না। কেউ বলতে পারবেন কেন? তো বলতে পারলে ভালোই তো, বুঝতাম যে আপনারা বুঝতেছেন। পরে যেহেতু রেকর্ডিং দেখবেন না, আবার নোট পড়ে না বুঝলে তো আবার সমস্যা। কারণ এই যে এটা না একটার একটার ইমেজ, রাইট? সো রাইট হাফ প্লেনে কোনো একটা পোল থাকলে লেফট হাফ প্লেনে তার কিন্তু একটা ইমেজ থাকতে হবে মাস্ট। তাহলে রাইট হাফ প্লেনে যদি কোনো পোল না থাকে, লেফট হাফ প্লেনে অবভিয়াসলি ওটার কোনো ইমেজ থাকবে না, স্বাভাবিক। তাহলে অবভিয়াসলি চারটা পোলই আমার জি ওমেগা অ্যাক্সিসের উপর থাকবে। সো 4 জি ওমেগা অ্যাক্সিস পোলস। অলরাইট, তাহলে আমার ইয়ে কত, মানে টোটাল পাওয়ার কত? টোটাল পাওয়ার হচ্ছে এস টু দি পাওয়ার 5, রাইট? সো আমার এই এস টু দি পাওয়ার 5 এর, তাহলে আমার s to the power 5, this will give us 5 poles। তাহলে 5 পাঁচটা পোলের মধ্যে চারটা জি ওমেগা অ্যাক্সিস পোলস। তাহলে আরেকটা দেখেন এই পুরা পলিনোমিয়ালটা, ওকে, আমরা যদি পুরা পলিনোমিয়ালটা চিন্তা করি, s to the power 5 থেকে s to the power 0, এখানেও কোনো সাইন চেঞ্জ হয় না। ওকে, ইভেন পলিনোমিয়ালেও কোনো সাইন চেঞ্জ হয় না, পুরা পলিনোমিয়ালেও কোনো সাইন চেঞ্জ হয় না। দ্যাট মিন্স পুরা পলিনোমিয়ালেও কোনো রাইট হাফ প্লেন পোল নাই। টোটাল না, আমরা বলবো ওভারঅল পলিনোমিয়াল। Overall polynomial doesn't have a sign change. So, no right half plane poles at all. মানে কোনো রাইট হাফ প্লেন পোল নাই। ইভেন পলিনোমিয়ালের তো নাই, আবার পুরা এই মানে এন্টায়ার পলিনোমিয়ালেরও কিন্তু নাই। সো রাইট হাফ প্লেন পোল যেহেতু নাই, তাহলে অবভিয়াসলি আর একটা পোল সে লেফট হাফ প্লেনেই যাবে। ওকে, সো দ্যাট মিনস চারটা জিওমেগা অ্যাক্সিস পোলস, এখন এই চারটা সমান সমান কিনা এটা আমরা বলতে পারতেছি না, অর্থাৎ এই দুটোটা সেম কিনা এবং এই দুটোটা সেম কিনা এটা আমরা বলতে পারতেছি না। ওকে, বাট একটা লেফট হাফ প্লেন পোল আছে, এটা শিওর। আচ্ছা, সো এই সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল? সরি, স্টেবল তো হবে না, কারণ যেহেতু জিওমেগা অ্যাক্সিস পোল আছে, তাহলে এটা হয় মার্জিনালি স্টেবল হবে, রাইট? আগের ক্লাসটা একটু ভালো করে দেখেন, মার্জিনালি স্টেবল অর আনস্টেবল। ওকে, সো এই দেখেন আমাদের এই যে জিওমেট্রির উপর যে পোল গুলো আছে, এই দুটোটা যদি একদম সেম টু সেম বরাবর থাকে, রাইট, অর্থাৎ একই পোল দুইবার থাকে এবং তার ইমেজও দুইবার থাকে, ওকে, তাইলে তখন কি হবে? এটা আনস্টেবল সিস্টেম হয়ে যাবে। কিন্তু যদি এরা অসমান হয়, হ্যাঁ, তখন হচ্ছে এটা মার্জিনালি স্টেবল হবে। আর যেহেতু রাইট হাফ প্লেন পোল নাই, তাহলে আমরা সরাসরি এটাকে আনস্টেবল বলতে পারতেছি না, হয় মার্জিনালি স্টেবল হবে অথবা আনস্টেবল। তো স্টেবল হওয়ার চান্স নেই। স্টেবল হইতে হলে সবগুলো পোলের লেফট হাফ প্লেনে থাকতে হইতো। দেখি আপনার বইয়ে এটা কি সুরাহা করছে। উম,
স্টেবল আনস্টেবল এর কথা বলে নেই। আচ্ছা, আপনারা এই এক্সাম্পলটা দেখেন, ঠিক আছে? এক্সাম্পল 6.5 এক্সারসাইজ হিসেবে দেখ। সিক্স পয়েন্ট ফাইভ, ঠিক আছে? সো আপনার পরীক্ষায় এরকম একটা পলিনোমিয়াল দিয়ে দিবে, হুইচ ইজ দ্য বেস্ট কেস, অথবা হচ্ছে এরকম একটা ফিডব্যাক সিস্টেম দিতে পারে। ফিডব্যাক সিস্টেম থেকে আপনার পুরো ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে, জিএস বাই ওয়ান প্লাস জিএস ইন্টু এইচএস করে, দেন ওইটার ডিনোমিনেটরটা দেখতে হবে। এই যে এটার পুরো ট্রান্সফার ফাংশন বের করলে এটা আসে। ডিনোমিনেটরের জন্য আপনাকে রাউথ রুইস টেবিল বানাইতে হবে। দেন যত কেস সিনারিও আমরা দেখছি ওটার জন্য আপনি বের করবেন যে টোটাল কয়টা রাইট হাফ প্লেন পোল আছে, টোটাল কয়টা লেফট হাফ প্লেন পোল আছে, টোটাল কয়টা জিওমেট্রিক অ্যাক্সিস পোল আছে। দ্যাটস গুড এনাফ। এরপরে যদি কোশ্চেন এক্সট্রা জানতে চায় যে সিস্টেমটা স্টেবল আনস্টেবল নাকি মার্জিনালি স্টেবল, ওইটা আপনি হচ্ছে আপনার মানে বিচার বুদ্ধি দিয়ে বলবেন আর কি। ঠিক আছে, ওইটার জন্য বেশি নাম্বার থাকবে না, খালি আপনি কয়টা পোল কোথায় কোথায় আছে ওইটা বলার জন্য ম্যাক্সিমাম মার্ক থাকবে, এবং সিটিতেও ওইভাবে থাকবে। ওকে, আজকে ক্লাস এখানে শেষ করি। কারো কিছু জিজ্ঞেস করা আছে?